বিএমএন নিউজে আপনাকে স্বাগত জানাই। শুরু করছি আজকের বিশেষ খবর। ওল্ড মালদা শহরের ঐতিহ্যবাহী 400 বছরের অধিক বাঁচামারি সেনবাড়ির পুজোর জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেনবাড়ির পুজোর নামে হলেও আনুমানিক গত 200 বছর ধরে পরিচালনা করে স্থানীয় দাশগুপ্ত পরিবার। সেই প্রাচীন পুজোয় সপ্তমীতে এবার স্টিলের পালকি করে সুসজ্জিতভাবে কলাবউকে স্নান করে মহানন্দা নদীতে নিয়ে যাওয়া হবে। পুনরায় মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হবে। স্টিলের পালকি তৈরি করা সম্পূর্ণ হয়েছে। মন্দিরের ভিতরে এক পাশে তা রাখা রয়েছে। প্রাচীন পুজোর নিয়ম এবং দেবী মা রূপ একই রূপ থাকছে। রয়েছে এই পুজো কীভাবে পুজো? এটা বর্তমানে আনুমানিক 400-র উপর 500-র কাছাকাছি পৌঁছে গেছে। যদি এটা কোনো লিখিত তোমাদের কাছে কিছু পাবেন না, তবে 400-র উপরে আমরা ঐতিহাসিক নিদর্শন পাই। তা বাদে এই পুজোর অনেক ব্যাখ্যা আছে। একবার মহেশ্বর প্রসাদ সেন নামক এখানকার যে জমিদার ছিলেন, তার বাড়ির যে পুরোহিত ছিলেন, কুলপুরোহিত, উনি শালিগ্রাম শিলা নদীতে চান করাতে নিয়ে যেতেন। একদিন চান করাতে নিয়ে গিয়ে দেখলেন যে নদীতে এক ভদ্রমহিলা তার দুটো মেয়ে, 2 ছেলেকে নিয়ে নৌকো থেকে নামছে। এবার যখন ওরা নামছে নৌকো থেকে, তখন আমাদের যে পুরোপুরি তাকে জিজ্ঞেস করেছে সেনবাড়ি কোন দিকে গো, তো ও সেনবাড়ি দেখিয়ে দিয়েছে। এবার পুরোহিত যখন ওই শালিগ্রাম শিলা পূজা করে নদীতে চান করিয়ে বাড়িতে নিয়ে এসছে, তো জিজ্ঞেস করছে যে কেউ আসেনি বাড়িতে? বলে না, এখনও তো কেউ আসেনি। তখন ওকে বলেছে যে এরকম একজন ভদ্রমহিলা 2 বাচ্চা, 2 মেয়ে, 2 ছেলেকে নিয়ে আপনার বাড়ি খোঁজ করছিল। তখন বলে তারপর রাত্রিবেলা স্বপ্ন দেয় যে আমি তোদের বাড়িতে এসেছি এবং আমার কিছু খাটে আমি কিছু জিনিসপত্র রেখে এসেছি, ওইগুলো তোরা নিয়ে এসে আমাকে এখানে প্রতিষ্ঠা করে। সেই থেকে মহেশ্বর প্রসাদ সেন এখানে ঘট পূজা চালু করে। ঘটের পরে আসে পট। প্রথমে ঘট পূজা দিয়ে পূজা চালু হয়, তারপরে আসে পটে পূজা। পটের ছবিগুলো আপনাদের দিয়েছি। তারপরে আসে হচ্ছে মূর্তি পূজা। এবং সেটা আমার এই সময় কোনো এক মেয়ের হাত ধরে এই সেনগুপ্ত পরিবার থেকে দাশগুপ্ত পরিবারে আমাদের পূজাটা চলে আসে। এবং আজকের দিনে দাশগুপ্ত পরিবার বিগত 200 বছরের উপর থেকে দাশগুপ্ত পরিবার পূজাটা চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেনবাড়ি দুর্গাপূজা। এখানে আমরা চেষ্টা করি যতখানিটা পারি নিয়ম মেনে নিষ্ঠার সহিত পূজা করি। এখানে কোনো দেখানো বা কোনো প্রচার বা কোনো কিছু বা এগুলোর আমাদের ব্যাপার নাই। আমরা নিয়ম নিষ্ঠার মধ্যে। এবার আমাদের 3 দিনেই দুর্গাপূজা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, অষ্টমী সন্ধি নবমী একই দিনে হবে, দশমীর পরের দিনে, এবং বিসর্জন সঙ্গে সঙ্গে আমাদের প্রতিমা দশমীর দিনই বিসর্জন হয়ে যায়। প্রথমে কলাবউ এবং ঘট বিসর্জন হয়, তারপরে মূর্তি বিসর্জন হয়। সপ্তমীর দিন সকালবেলা আমাদের কলাবউ, ষষ্ঠীর দিন বোধন করা কলাবউ, সপ্তমীর দিন আমাদের নদী থেকে চান করিয়ে নিয়ে এসে পালকির মাধ্যমে এখানে আমাদের প্রতিষ্ঠা করা হয়। সে পালকিরও ছবি আপনারা পেয়েছেন। এইভাবে আমাদের পূজা চলে আসছে। বলি প্রভাত বলি হয় আমাদের এই পূজাতে। সপ্তমীতে হয়, সন্ধিতে হয়, আর নবমীতে হয়। সপ্তমী আর সন্ধি আমাদের কোনো মানতের বলি দেওয়া হয় না। নবমীর দিন যারা মানত করেন তারা নবমীর দিন বলি দেয়, এবং আমাদেরও নবমীর দিন বলি। এলাকাবাসীরাও আসে। হ্যাঁ, মানতেরও বলি আসে।
আপনার নাম? আমার নাম শুভেন্দু দাশগুপ্ত, আমার দাদা দিব্যেন্দু দাশগুপ্ত। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেল কলেজের আয়ুষ ভবনে এই স্বাস্থ্য কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সুদীপ্তবাবু জানান, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এই বছরের থিম করা হয়েছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ও সুস্বাস্থ্যতা একান্ত প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত কর্মীরা সাধারণ মানুষকে সুস্থ করার কাজে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই কাজের মধ্যে তাদের মানসিক স্বাস্থ্য কোনো পর্যায়ে রয়েছে তা বিশদে আলোচনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়েছে। এই ট্যাবলো ছাড়া শহর জুড়ে প্রচার চালাবে জেলা স্বাস্থ্য দপ্তর। গৌতম স্যার, আমাদের সব পিএমও তারা সবাই উপস্থিত হয়েছে আজকের দিনটা সেলিব্রেট করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের 10 অক্টোবর আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস, তো বিশ্ব মানসিক স্বাস্থ্যের উদযাপন করতে সবাই যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ। তো আমি আমার বক্তব্য এখানে বেশি কিছু বলবো না, তো স্যারকে আমি কিছু বলার জন্য বলছি। আমি যা বলার তো উপরে বলবো, উপরে তো প্রোগ্রাম হবে। এই বিষয়টা মানে যখন এই প্রথম এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসটা আসে, আমি স্যারকে বলি যে এই কারণ যারা আসবে আজকে পার্টিসিপেন্ট, তাদের কাজের মধ্যে সারাদিন তাদের কাজ যেন একদিক হয়ে গেছে, কোনো না কোনো আমাদের যে কাজের জীবন, সারাদিন সারা বছর সবসময় একটা কঠিন পরিস্থিতি, আমার পারিবারিক ব্যক্তিগত জীবন, এই সবকটা দিদি এদিকে। আচ্ছা, 4 পেজ এগুলো পেতে আমি একটু বলে দিই। এটা হচ্ছে প্রথমে আমাদের যখন জ্ঞানবাবু আমাদের লেকচার দেওয়া হবে বিজনেসের উপর একটা প্রেজেন্টেশন করবে। তারপর হচ্ছে ওকে বলি প্রত্যেকবার করতে, সেটা হচ্ছে প্রত্যেককে একটা ছোট্ট কাগজ দেওয়া হবে, কোথাও কোনো নাম লিখবেন না, ভেতরের অব্যক্ত কিছু কথা প্রত্যেকে আকস্মিক মানসিক যন্ত্রণা কাজের ক্ষেত্রে পাচ্ছেন, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কাজের ক্ষেত্রে, যেটা আপনাকে বাড়ি এসেও চিন্তায় রাখে, আপনার রোজ তাহলে জীবনকে এফেক্ট করে কাজ করো। এই জিনিস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওই চিরকুটটায় রাখবে। তার ইস্যুগুলোকে আমার আগামী 1 বছর অ্যাড্রেস করা উচিত। গত 1 বছর আগে এই একই অনুষ্ঠানটায় আমরা, কারণ স্টুডেন্টদের আপনারা যদি দেখেন, আমরা সবাই টিভি করি, দেখি, আমরা পেপার করি, সব কিছু সুইসাইড করে দেখেছেন কেন করে? জীবনে বিশেষ তার কাছে অজ্ঞান হয়ে যাওয়া এবং এই সময় বাচ্চাকে সব কিছু বুঝতে পারলে যদি কারো মধ্যে থাকে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে বলি। আমার বকায় গলা তুলতে 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 ভোর হয়ে গেছে। একটি বিশেষ ঘোষণা। হ্যালো 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 আছে আমাদের এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমার জেলার জন্য আমরা থিম রেখেছি হচ্ছে কর্মক্ষেত্রে
মানসিক স্বাস্থ্য এবং তার থেকে মানসিক স্বাস্থ্য রক্ষা করার উপায়, এটা আজকের দিনে খুব জরুরি। কারণ দেখুন, মানসিকভাবে আমরা তো সারাক্ষণ অসুস্থ মানুষ, হয় অসুস্থ মানুষকে চিকিৎসা বা সুস্থ মানুষকে অসুস্থ না হওয়ার চিকিৎসা করি। তো এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা কখনো কখনো ভুলে যাই, যারা স্বাস্থ্য দপ্তরে আছি, যে আমাদের মানসিক স্বাস্থ্যটা কী অবস্থায় আছে। আমরা কি কোথাও ডিপ্রেশনে চলে যাচ্ছি? আমরা কি এই প্রতিদিনে রিপোর্ট, রিটার্ন, তার চ্যালেঞ্জ, তার টার্গেট, এই করতে করতে আমরা কীভাবে নিজেদেরকে সুস্থ রাখবো? তো সেটা নিয়ে আজকে সারাদিন আলোচনা হবে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমার জেলার যারা এই আমার সঙ্গে কলিগরা ব্লক লেভেলে কাজ করে, তারা এসছেন, তারা এই ব্যাপারটা নিয়ে আজকে সারাদিন আলোচনা করবে। ট্যাবলো উদ্বোধন হলো, এটা আজকে ট্যাবলো উদ্বোধন করা হলো। এই ট্যাবলোটা সারা শহরে ঘুরবে, কারণ প্রত্যেককে, যারা আমরা ভাবি মানসিক স্বাস্থ্য মানে বোধহয় পাগল হয়ে যাবো, তা নয়। আমাদের ভেতরে, প্রত্যেকটা মানুষের ভেতরে আমাদের মানসিক স্বাস্থ্যের চেঞ্জ হতে পারে, সেটা ধরা যায় না, ধরা পড়ে না। সেটার জন্য এই প্রোগ্রামটা, যাতে করে তারাও ভালো করে ওলমালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে স্বচ্ছতা অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে মঙ্গলবার সাত সকালে। এদিন কাউন্সিলর নিজে হাতে পুরকর্মীদের সাথে নোংরা পরিষ্কার করেন। আজকে দিনটি আমরা উদযাপন করছি প্রাদুর মালদা পৌরসভার ব্যবস্থাপনায় 7 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড কমিটির উদ্যোগে। আমরা সকলে জানি, জাতির জনক মহাত্মা গান্ধীজির আগামীকাল 155তম জন্মদিবস। সেই উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী নির্মল বাংলা এবং ভারত সরকারের নির্দেশ অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানে আমরা সামিল হয়েছি। এলাকার মানুষকে সচেতন করতে এসেছি। আমরা আজকে থেকে অঙ্গীকারবদ্ধ, এই এলাকার মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন পালন করে এবং কোনো রোগ যেন না হয়। এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকবে, মানুষদেরও কাছে আবেদন থাকবে, আপনারা সজাগ হন। আমাদের পথে আমাদের পৌরসভার সমস্ত রকমের নির্মল বন্ধুর 100 দিন ক্যাজুয়াল থেকে আমরা যারা নির্মল বন্ধুর, আমাদের ডেঙ্গুর পুরুষ এবং মহিলা টিমও পথে থাকে। কোনো সমস্যা হলে তাদেরকে জানাবেন। তার পাশাপাশি আমরা মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা, আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে তথা মালদা জেলা জুড়ে যে প্রবল বর্ষণ, সেই প্রবল বর্ষণেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মানুষের পাশে, মানুষের সাথে আমরা অঙ্গীকারবদ্ধ এই দিনটি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি এবং অগ্রিম শুভেচ্ছা থাকবে, শারদ শুভেচ্ছা 2024। ফুলহারে নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। ফুলহার নদী বাঁধের পরিস্থিতি ঘুরে দেখেন